আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আসেন আগে আপনাদেরকে দেখাই। সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে এই জায়গাটি দেখতে কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগছে? ঝুঁকিপূর্ণ না? ঝুঁকিপূর্ণ, এতটাই ডেঞ্জারাস এই জায়গাটা। ওই দিক থেকে যদি কোনো ব্যক্তি মোটরসাইকেল বলেন, টমটম, সিএনজি রানিং এ চলে আসে, সে ভাবতেও পারবে না যে এই জায়গায় এত বড় একটি রিস্কি জায়গা রয়েছে, মরণ ফাঁদ রয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ এই জিনিসটাকে আমি লক্ষ্য করেছি। এখন মানে বিশাল বড় একটা মানে বিপজ্জনক আকার ধারণ করেছে। আগে কিন্তু এরকম ছিল না, একটু কম ছিল। একটা সিএনজি বা অটো রিক্সা এই জায়গা দিয়ে যেতে পারতো, কিন্তু আজকে লক্ষ্য করলাম এই জায়গাটা যত দিন যাচ্ছে ততই ভয়ানক রূপ ধারণ করতেছে। রাতের বেলায় কোনো নতুন ব্যক্তি শর্টকাট রাস্তা ব্যবহারের ক্ষেত্রে যদি এই রাস্তাটাকে বেছে নেয় বা ওই দিক থেকে আসে, সে কি বুঝতে পারবে এই জায়গায় এত বড় একটি গর্ত রয়েছে? সে কখনোই বুঝতে পারবে না। সে কিন্তু রানিং অবস্থা চলে আসবে এবং সরাসরি এখানে এসে পড়বে। আমি যে জায়গায় রয়েছি, এই জায়গাটি হচ্ছে পরশুরামের অনন্তপুর গোয়াল গ্রামের যে হাফিজিয়া মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার সামনে যে সড়কটি রয়েছে, যে রাস্তাটি এসেছে, তার একটু সামনে এই ব্রিজটি। এই ব্রিজটির এই পাশে এই অবস্থা। ছোট ভাই, একজন ছোট ভাই আছে, ও ছোট ভাইয়ের সাথে কথা বলি। ভাই একটু এদিকে আসো। তুমি কে এলাকার? আচ্ছা, নাম কি তোমার? আমার নাম ইব্রাহিম হোসেন। ইব্রাহিম হোসেন। জি। এই জায়গাটা কতদিন যাবত এই অবস্থা? আজকে এই জায়গাটা বন্যার পর থেকে এই অবস্থা, কোনো সংস্কার হতেছে না। এই বন্যাটার পরে এখানে পুরোটা ভয়াবহ অবস্থা। মানুষজন ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য ভয়ঙ্কর। বিশেষ করে এই পরশুরাম পাইলটে অনেক ছাত্র ধনিগুন্টা নোয়াপুর থেকে যাওয়া আসা করে এই রোড দিয়ে শর্টকাটের জন্য। আচ্ছা, এখন পর্যন্ত কোনো রকম ঘটনা ঘটছে কিনা এখানে? কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড অলকার এখানে ছবি তোলার জন্য আসছিল, সাইকেল দিয়ে খুন্ডা দিয়ে সাইকেল দিয়ে পড়ে গেছে, মোবাইল সহ এখানে পড়ে গেছে। আমরা একটু এখানে আসি কথা বলি। কি হয়েছে, কি হয়েছে? আমার এক ফ্রেন্ড ঘোরার জন্য এখানে মানে এই দিক দিয়ে আসছিল, তারপরে এখান থেকে ডাইরেক্ট পড়ে গেছে, মোবাইল সহ পড়ে গেছে এখানে। এখানে? জি। আচ্ছা, তার মানে দুর্ঘটনার শিকার হয়েছে। দুপুরটা শিকার হয়েছে। আচ্ছা, এখন যে এই জায়গাটাই অবস্থায় আছে, তুমি এটাকে কতটুকু ঝুঁকিপূর্ণ মনে করতেছো? এটা তো ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। এটা তো একটা মরণ ফাঁদ এখানে। আচ্ছা, এখন তুমি কি চাও এটা খুব দ্রুত সংস্কার হয়ে যায়? অবশ্যই এটা তো দ্রুত সংস্কার করা দরকার। মানুষজন মাটি নিয়ে অনেক লীলাখেলা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সংস্কার তো হচ্ছে না। ইচ্ছে করলে এখানে কিছু মাটি এখানে পাওয়া যেত, কিন্তু কেউ এখানে এই কাজটা করতেছে না। আচ্ছা, আসলে ছোট ভাই বলতে চাচ্ছে যে এই জায়গাটা অতি দ্রুত সংস্কার করা দরকার। অত্র অঞ্চলের অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করে, স্কুলে আসা যাওয়া করে। অনেক ক্ষেত্রে দেখা যায় রিক্সা বা টমটম ব্যবহার করে। অবশ্যই হ্যাঁ, শর্টকাট রাস্তার জন্য মানুষ এই রাস্তাটা একটু ব্যবহার করে, কিন্তু ব্যবহার তো দূরের কথা, এখানে এখন মরণ ফাঁদ এখানে তৈরি হতে যাচ্ছে। তো এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই কাজটা আপনারা মেরামত করবেন। এটা একটু নিকট থেকে দেখাও। মানে আপনারা দেখেন, মনে করুন যদি আমি এই পাশ থেকে আসি, হুন্ডা করে, সিএনজি করে, টমটম করে যদি আসি, তো ড্রাইভারও বুঝতে পারবে না এই জায়গায় এত বড় একটি গর্ত রয়েছে, যাত্রীও বুঝতে পারবে না এই জায়গায় একটি গর্ত রয়েছে। যখন একেবারে সন্নিকটে চলে আসবে, তখন ড্রাইভার ব্রেক করে ছাড়বে না, সরাসরি এখানে চলে যাবে। আচ্ছা, এই পাশে একজন ভাই আছে, আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই মনে হয় এই এলাকার না? হ্যাঁ। আচ্ছা, আপনি একজন সাধারণ পাবলিক হিসাবে আপনার কি মনে হয় এই জায়গাটা কি এই অবস্থায় পড়ে থাকাটা উত্তম? না, মনে হয় যে এটা কাজ করার দরকার। এটা তো মানুষের যাতায়াত করতে কষ্ট হয়। একটা সাইকেল মনে হয় ঠিক মতো হ্যাঁ। যাতায়াত করতে পারে না। না না, এটা আপনার তাড়াতাড়ি
এই ঠিক করার দরকার এই জায়গাটা। মানে এটা এতটাই ইম্পর্টেন্ট এই মুহূর্তে, এই দুই এলাকার জন্য, দুই পাশের এলাকার জন্য খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। সংস্কার করার খুবই দরকার। এই দুই এলাকার মানুষের যেন যাতায়াতে ভোগান্তি কমে, এই জায়গাতে একটু দ্রুত মাটি দিয়ে হলেও এটা ভরাট করে দেন, যাতে করে মানুষের ভোগান্তি কমে যায়। আর যেহেতু দুই পাশের এলাকাতেই শিক্ষার্থীরা রয়েছে, তাদের দিকে লক্ষ্য করে অন্তত পক্ষে এই জায়গাটা সংস্কার করেন। না হলে যে কোনো সময় মানুষের প্রাণ চলে যাবে, তখন কিন্তু আমরা আফসোস করে কোনো লাভ হবে না, তখন আমরা মায়া কান্না করে কোনো লাভ হবে না, তখন আমরা নানান ধরনের নানান মন্তব্য করব যে কেন এই রাস্তাটা মেরামত করলাম না, তখন আমাদের বস্তা দিয়ে বা বালু দিয়ে এটাকে ভরাট করে দেওয়া দরকার ছিল। কিন্তু এখন আপনারা বুঝতেছেন না। একজন আঙ্কেল আসতেছে, আমরা আঙ্কেলের সাথে কথা বলে দেখি, উনি সম্ভবত এই এলাকার। আঙ্কেল আসসালামু আলাইকুম। আপনি এই এলাকার, এই যে আপনাদের এলাকার যে এই ব্রিজের পাশে বিশাল বড় একটি গর্ত, এটা মানে আপনার এটা আছে, এই অবস্থা রয়েছে, এটা আপনি কেমন মনে করতেছেন? এটা আমাদের ঝুঁকিপূর্ণ তো, সবসময় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে। এখানে যে এলাকার দুর্ভোগের কোনো শেষ নাই। প্রতিনিধি যারা আছে এদের দৃষ্টিতে পড়ে না এটা? দৃষ্টিতে এলাকা দেওয়া, এখন তো ইউনিট সরকার আছে, এখানে তো আর কেউ নাই আচ্ছা বর্তমানে। আচ্ছা, এখন যে এই অবস্থা রয়েছে, এটা কি করলে আপনাদের জন্য ভালো হয়? এটা আপনার স্ল্যাব দিয়া, জি। নিচে দিয়া, এরপরে আপনি যদি মাটি ফেলায় তাহলে মানুষ আসা যাওয়া করতে খুব সুবিধা হইতো আর কি। আচ্ছা, এই পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা করছেন এখানে? ঘটছে আপনার হুন্ডা অ্যাক্সিডেন্ট, সিএনজি অ্যাক্সিডেন্ট অনেক হয়েছে হয়েছে। অতীতে। দিনের বেলা তো মোটামুটি মানুষ দেখবে বা বুঝতে পারবে, কিন্তু রাতের বেলা এটা ঝুঁকি না বেশি? না, অবশ্যই ঝুঁকিপূর্ণ। এটা হলো আপনার পৌরসভা অর্ধেক, আর অর্ধেক হলো 3 নম্বর ইউনিয়ন চিতলিয়া। এটা মূলত কি গ্রাম, গোয়াল গ্রাম না কি জানি? এটা অনন্তপুর আর হলো নোয়াপুর। নোয়াপুর। জি, আমাদের নোয়াপুর গ্রাম আর কি, নোয়াপুর মানে মাঝখানে। জি, আর এটাকে তো মনে হয় গোয়াল গ্রাম পড়ছে নাকি? এটা অনন্তপুর গোয়াল গ্রাম হয়ে। অনন্তপুর গোয়াল গ্রাম। জি জি। যে ব্যাপারটা হচ্ছে, অনন্তপুর গোয়াল গ্রাম যে হাফিজিয়া মাদ্রাসা আছে, মাদ্রাসার সামনে যে সড়কটি আছে, এই রাস্তাটা আসছে, এই রাস্তার সামনে এই ব্রিজটা, ব্রিজের এই পাশে হচ্ছে এই মরণফাত। তো যাই হোক, এমন অবস্থা আমাদের দেশের বিভিন্ন জায়গায় সড়কের বেহাল দশা। তো কিছু কিছু ক্ষেত্রে এলাকার মানুষ নিজ উদ্যোগে মানে কাজটা করা দরকার। কি বলো আঙ্কেল? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নিজ উদ্যোগে কিছু কাজ করা দরকার। আমি নিজেতে দেখেন এই যে এটা পাঁচি আমি আপনি নিজে বানছেন? কষ্ট করি। হ্যাঁ, আচ্ছা, কেউ আচ্ছা। আমাকে এক কাপ চা পয়সা দিছে, আচ্ছা, আমি একটু নিজে আগে- আল্লাহকে পাওয়ার জন্য। একটু আগে এক মুরব্বী বলছিল যে এই জায়গাটা কোন এক ব্যক্তি কুয়েত থেকে বলে আসে দিছে। আমার ভাতিজা দেলোয়ার। আচ্ছা আচ্ছা তবে আমি বাতিজা করছে এটা। জি, আমার ভাতিজা করছে আর আমি মাটি দিয়ে ভরাট করি। এখন আচ্ছা, মানুষ আসা একজন যাওয়া ব্যক্তি, একজন প্রবাসী যদি এই এতটুকু জায়গা যদি ভরাট করতে পারে, তার মানে তার সাথে যদি আরো 4-5 জন অ্যাড হতো, যোগ দিত, তাহলে কিন্তু সম্পূর্ণ জায়গাটা ভরাট হয়ে যেত নাকি আঙ্কেল? ভরাট হয়ে যেত। আসলে সরকারের দিকে তাকিয়ে লাভ নাই, সরকার কাজ করতে করতে তো একটা জীবন এখানে চলে যাবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ নিজ উদ্যোগে করা লাগে, যেহেতু এই রাস্তা দিয়ে আমরাই চলাফেরা করব। সরকার করবে, কিন্তু ততক্ষণ যদি অপেক্ষা করতে গেলে জীবন চলে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।